নমস্কার বন্ধুগণ, আজ আমরা মাতা সরস্বতীর কথা বলবো। সুরের দেবী। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বাড়ির লোকেরা বলেছিলেন যে আমাদের সর্বদা শুভ কথা বলা উচিত বা ভালো কথা বলা উচিত। একবার বা ২৪ ঘণ্টায় একবার মা সরস্বতী অবশ্যই আপনার জিহ্বার ওপর বসে থাকেন এবং সেই সময় উচ্চারিত আপনার বাক্য বা শব্দটি সত্য হয়ে ওঠে। এজন্য আমাদের সবসময় ভালোই শব্দ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। আজকে আমরা দেবী সরস্বতীকে সন্তুষ্ট করার পূজা পদ্ধতি এবং মা সরস্বতী যখন আমাদের ইচ্ছা পূরণ করেন সেই সময় সম্পর্কে শিখব। তো চলুন শুরু করা যাক। আমার সম্পর্কে দেবী সরস্বতী, যিনি জ্ঞান, প্রজ্ঞা এবং সুরের দেবী হিসেবেও পরিচিত। দেবী সরস্বতী মানুষের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, যা জ্ঞান সরবরাহ করে। এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টির পরে মানুষ সৃষ্টি করেছিলেন। এরপর ব্রহ্মাজি বুঝতে পেরেছিলেন যে প্রকৃতিতে এখনও কিছু অসম্পূর্ণতা রয়েছে। তখন ব্রহ্মাজি ভগবান বিষ্ণুর অনুমতিক্রমে দেবী সরস্বতীর রূপে একটি চতুর্মুখী মহিলার জন্ম দিয়েছিলেন, যাকে আমরা মাতা সরস্বতী নামে জানি। দেবী সরস্বতী সাদা পোশাক পরেন। মাতা সরস্বতী এক হাতে বীণা আর অন্য হাতে বর ধারণ করেন। মা সরস্বতী তার অন্য দুই হাতে যথাক্রমে একটি বই এবং একটি মালা ধারণ করেন। মা সরস্বতী রাজহাঁসের উপর বসে আছেন। দেবী সরস্বতী তার বীণার মাধ্যমে পৃথিবীতে শব্দ সঞ্চার করেছিলেন। মাতা সরস্বতী বীণার তারগুলি স্পর্শ করার সাথে সাথেই এর প্রথম ধ্বনি প্রচারিত হয়েছিল, যা সঙ্গীতের ৭টি নোটের মধ্যে প্রথম। এইভাবে ব্রহ্মাজি সৃষ্ট নীরব জগতে শব্দ এবং শব্দ সঞ্চারিত হয়েছিল এবং প্রাণী, পাখি ও মানুষ একটি কণ্ঠস্বর পেয়েছিল। বাদ্যযন্ত্রের বচসা শব্দে নদীগুলিও প্রবাহিত হতে শুরু করে, যার কারণে ব্রহ্মাজি খুব খুশি হয়েছিলেন। ব্রহ্মাজি দেবী সরস্বতীকে বাগেশ্বরী নামটি দিয়েছিলেন, তাকে বক্তৃদেবী বলে সম্বোধন করেছিলেন। বন্ধুগণ, পুরাণে মা সরস্বতীকে সাদা পদ্মের ওপর বসে বলে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস অনুসারে এটি বিশ্বাস করা হয় যে প্রতি ২৪ ঘণ্টায় একবার দেবী সরস্বতী একজন মানুষের জিহ্বার ওপর বসে থাকেন। এই সময় ইতিবাচক বা নেতিবাচক যে কোনো শব্দ বা বাক্য সত্য হয়ে ওঠে। এজন্য ঘরের লোকজনকে খারাপ বা গালিগালাজ করা নিষিদ্ধ। মানুষ বিশ্বাস করেন যে কে জানে কখন মাতা সরস্বতী আমাদের জিহ্বার উপর বসবেন এবং আমাদের বাক্য সত্য হবে। তাই সবসময় ভালো এবং ইতিবাচক শব্দ ব্যবহার করতে হবে। একটি বিশ্বাস অনুসারে ৩:১০ থেকে রাত ৩:১৫ পর্যন্ত দেবী সরস্বতীর জিহ্বায় বসা সেরা সময় হিসেবে বিবেচিত হয়। এই ৫ মিনিটের মধ্যে উপভাষার যে কোনো কিছু অবশ্যই প্রমাণিত হয়। মা সরস্বতীকে সৎ হৃদয় দিয়ে পূজা করার মাধ্যমে মা সরস্বতী অবশ্যই তার ভক্তদের দ্বারা সন্তুষ্ট হন এবং সেই ব্যক্তি জ্ঞান এবং জ্ঞানপূর্ণ। সরস্বতী পূজার সময় সবার আগে সরস্বতী মাতার মূর্তি বা ছবি আপনার সামনে রাখুন। এরপরে কলস স্থাপন করুন এবং যথাযথভাবে পূজা করুন এবং শ্রী গণেশ এবং নবগ্রহগুলি স্মরণ করুন। এরপরে মাতা সরস্বতীর পূজা করার পরে ধূপ, দ্বীপ এবং অক্ষত ফুল, রলি ও চন্দন ইত্যাদি নৈবেদ্য নিবেদন করুন। আমাদের শাস্ত্রে বসন্ত পঞ্চমীকে দেবী সরস্বতীর আরাধনার জন্য সর্বোত্তম দিন বলে মনে করা হয়েছে। সরস্বতী বন্দনা গাইয়ে দেবী সরস্বতীর আরতি করুন। আমি আশা করি মাতা সরস্বতীর উৎপত্তি সম্পর্কে, তার রূপ এবং পূজা পদ্ধতি সম্পর্কে এই তথ্যটি আপনার পছন্দ হয়েছে। শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।